আমরা যদি কোনো ব্যক্তির গুলশানে একটা 10তলা বিল্ডিংও দেখি, তাও ইসলাম আমাদেরকে বলছে যে ওই 10তলা বিল্ডিং দেখে আপনাকে এইটা কল্পনা করতে হবে যে জান্নাতের তুলনায় এই 10তলা বিল্ডিং অনেক ক্ষুদ্র এবং নগণ্য। রাস্তা দিয়ে যদি বর্তমান পৃথিবীর সবচেয়ে দামি গাড়িটাও চলে যায় বা কেউ চালিয়ে যায়, তাহলে আপনাকে এটা বিশ্বাস করতে হবে যে এই গাড়ির মূল্য জান্নাতে যে বাহন আছে সেই বাহনের তুলনায় অতি ক্ষুদ্র এবং নগণ্য। এই বিশ্বাসের সাথে দ্বিতীয় যে বিশ্বাসটা করতে হবে সেটি হচ্ছে যে একজন ব্যক্তি বর্তমান পৃথিবীর সবচেয়ে দামি গাড়িতে যতদিন চড়তে পারবে, যতদিন সে গুলশানের দামি ফ্ল্যাটটাতে অবস্থান করবে, সেই দিনের তুলনায় জান্নাতে বসবাসের যে দিন হবে সেটা হবে অফুরন্ত এবং সীমাহীন। মানে আমি যদি আজকে গুলশানের সবচেয়ে দামি ফ্ল্যাটে বসবাস করি, পূর্বাচলের সবচেয়ে হাই কোয়ালিটির ফ্ল্যাটে বসবাস করি, অথবা জলসিঁড়ির সবচেয়ে দামি ফ্ল্যাটে বসবাস করি, তাহলে ওইটার মেয়াদ কতদিন? 60 বছর, 70 বছর, 60 বছরও না। ধরেন আপনি উপার্জন করেছেন 40-45 বছর বয়সে এসে আপনি জলসিঁড়িতে একটি ফ্ল্যাট কিনেছেন। আপনার বয়স যদি 70 বছর হয়, 45 বা 40 বছর আপনার পার হয়ে গেছে। ধরলাম 40 বছর আপনি পার করে ফেলেছেন, তাহলে আপনার কাছে কত বছর আছে? মাত্র 30 বছর। এই 30 বছর জান্নাতের অফুরন্ত সময়সীমার বিপরীতে কতটুকু? এই জন্যে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুয়াকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা ওয়া ইলাইনা তুরজাউন। আপনি এই জিনিসটা কোথায় থেকে অনুধাবন করবেন যে এই সময়টা অনেক নগণ্য এবং ক্ষুদ্র? কোথায় থেকে? মৃত্যু থেকে অনুধাবন করবেন। আপনি যখন মৃত্যুকে দেখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আকসিরু যিকরা হাযিমিল লাযযাত, মানে যেই জিনিসটা দুনিয়ার ভোগ বিলাস থেকে মানুষকে বিচ্ছিন্ন করে দিয়েছে, দুনিয়ার ভোগ বিলাস থেকে মানুষকে দূরে সরিয়ে দিয়েছে, সেটা হচ্ছে কি? মৃত্যু। মানে যখন তোমরা কোনো মানুষের BMW গাড়ি দেখো, তখন তোমরা এটা ভাবো, এটা কল্পনা করো যে মৃত্যু পর্যন্ত বাস, মৃত্যু যেই দিন শেষ সেই দিন তার সাথে এই গাড়িতে চলা, এই ভোগবিলাসের জিন্দেগি, রয়্যাল এনফিল্ডের এই মেয়াদ সব শেষ। এই জন্য মানুষকে মৃত্যুর প্রতি চরমভাবে বিশ্বাস রাখতে হবে। মানুষ যখন মৃত্যুকে বিশ্বাস করা শুরু করবে, তখন মানুষ দুনিয়ার সময়ের ক্ষুদ্রতা সম্পর্কে অনুধাবন করতে পারবে। এবং মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে দুনিয়াকে আরও একটা শব্দ দিয়ে আখ্যায়িত করেছেন, সেটি হচ্ছে কি? ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, যে দুনিয়াটা হচ্ছে ধোঁকা। তাহলে আমরা দুনিয়ার কয়টা পরিচয় পেলাম? যে দুনিয়ায় যে ভোগবিলাস, এই ভোগবিলাস জান্নাতের ভোগবিলাসের তুলনায় একদম নিম্নমানের ভোগবিলাস। মানে ওই কোয়ালিটি আর এই কোয়ালিটির মাঝে কোটি কোটি গুণ তফাৎ আছে। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় যেটা আমরা পেয়েছি যে আখিরাতের যে জিন্দেগি হবে, সেই জিন্দেগির যে মেয়াদ হবে, সেই মেয়াদ আর দুনিয়ার মেয়াদ হাজার হাজার গুণ কম।